সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময় আশা করি তোমরা ভালো আছো। তো আমি আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে তোমাদের আমি ক্লাস নিয়েছি, আজকেও তোমাদের ক্লাস নিব। তো আমার পরিচয় জেনে নেই। আমি মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিড়িবন্দর, দিনাজপুর। তো বন্ধুরা, তোমরা ভাবতেছ স্যার আজকে কী ক্লাস নেবে, তাই না? আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে আলোচনা করব। এর আগেও তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে। তো তোমরা তো বহুদিন ধরে বাসায় বসে আছো, এই করোনাকালীন সময় স্কুলে আসতে পারতেছো না। তোমরা মনে হয় হয়তো বাসায় সুন্দর করে লেখাপড়া করতেছো। তো এই গণিত এমন একটা বিষয়, যে বিষয় তোমাদের সবসময় চর্চা করতে হবে, বাসায় করতে হবে। তো এর আগে তোমাদের আমি যে ক্লাস নিয়েছিলাম, যোগের ধারণা দিয়েছিলাম, বিয়োগের ধারণা দিয়েছিলাম। তো আজকেও আমরা বিয়োগের ধারণা দিব, তবে এই বিয়োগের ধারণাটা হলো খালি ঘরে আমরা বিয়োগ করে বসাবো, খালি ঘর পূরণ করব। তো আজকের পার্ট তাহলে কি হলো, তোমাদের অষ্টম অধ্যায়ের বিয়োগ করি। খালি ঘরে আমরা বিয়োগ করব। কিভাবে খালি ঘরে বিয়োগ করব আমরা ভালো করে মনোযোগ সহকারে দেখব। চিত্র, তোমাদের বইতে চিত্র আছে, চিত্রের মধ্যে খালি ঘর পূরণ আছে। কিন্তু দেখো, তোমরা চিত্র দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে, তোমাদের বই তো আছে চিত্রটা। কিন্তু এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, মাঝখানে 3 লেখা আছে, তারপরে 2, 3, তারপরে 0, তারপরে 1। এই যে খালি ঘর দেওয়া আছে, আমরা এই খালি ঘরে বিয়োগ করে বসাবো। এর আগেও তোমাদের আগে ক্লাসে তোমাদের আমি বিয়োগ শিখাইছিলাম। তো আজকের বিয়োগটা একটু চিত্রের সাহায্যে, কীভাবে চিত্রের মধ্যে আমরা বিয়োগটা বসাবো। তা আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে 3। তো 3 থেকে 2 বিয়োগ করব। তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় তোমরা একটু চিন্তা করো দেখি, ভাবো। 3 থেকে 2 বিয়োগ করব। তোমরা এই কিছু থেকে আম খেয়েছো, অনেক আম, তোমাদের বাড়িতে আম ছিল। তো ঠিক এরকমই দেখো, তোমাদের মা, মনে করো তোমার মা তোমাকে 3টা আম খেতে দিল। এখন 3টা আম থেকে তুমি 2টা আম খেয়েছো, তাহলে তোমার কাছে কয়টা আম থাকবে? আর তোমার কাছে 3টা আম ছিল, কিন্তু তোমাকে 3টা আম দিয়েছে, তুমি 2টা আম খেয়েছো, তাহলে কয়টা আম থাকবে? আর থাকবে 1টা আম থাকবে। এই যে আমরা বিয়োগ করি, এটা হলো বিয়োগ, বাদ দেওয়া। 3 থেকে আমরা 2টা খেয়ে ফেললাম, আমরা বাদ দিলাম, তাই না? তা 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1।
এটাই হলো বিয়োগ, বাদ দেওয়াটা হলো বিয়োগ। তারপরে দেখো, তারপরে চিত্র কি দেওয়া আছে, 3 থেকে 3 বাদ। এখন তোমাকে 3টা আম ছিল, তুমি 3টা আমে খেয়ে ফেলছো। তা 3টা আম থেকে 3টা আমি যে খেয়ে ফেলো, তোমার কাছে একটা আমও থাকবে না। তাহলে কি হবে, কি দেওয়া আছে এখানে, 0 দেওয়া আছে, তাই না? তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 0, মানে একটা আমও থাকবে না। এখন তোমরা প্রশ্ন করতো, স্যার আমি একটাও যদি না খাই, যদি, তাহলে কয়টা আম থাকবে? 3 থেকে একটাও খাওয়া নেই, তার মানে 0 বাদ দিব। তা 3 থেকে যে 0 বাদ দিয়ে আমরা একটাও খাইনি মনে করো, তা কয়টা থাকবে? 3টে থাকবে। তাহলে 3 থেকে 0 বাদ দিলে কত হয়, 3। তা 0 তো বিয়োগ হয় না, 0 মানে কোনো সংখ্যায় নয় এটা। হ্যাঁ, তবে সংখ্যা আবার 1-এর পরে আবার 0 লাগালে কত হয়, 10। 0টাও একটা সংখ্যা, তাই না? সেটা কিন্তু একক একটাই 0 হলে সংখ্যা হয় না। ওটা কোনো সংখ্যার ডান পাশে 0 বসাই, তাহলে সেটা সংখ্যায় পরিণত হবে। তাহলে 3 থেকে 0 বাদ দিলে কত হবে, 3। এখন তারপর এটা দেখো, এবার এখন তুমি যদি মনে করো 3টা আম থেকে এবার একটা খাও, তাহলে কয়টা আম থাকবে? তোমাকে 3টা আম দিয়েছিল, তুমি একটা খেয়েছো, তাহলে কয়টা থাকবে? আর একটু হিসাব করে দেখো, 3টা থেকে একটা যদি খেয়ে ফেলো, থাকবে কয়টা? 2টা। কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এটা হলো বিয়োগ, যে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। আবার 3 থেকে 3 বাদ দিলে কত হয়, 0। আবার 3 থেকে যদি আমরা 0 বাদ দেই, তাহলে 3 হবে, 0 বিয়োগ হয় না, 3 বসবে। এখন 3 থেকে যদি 1 বাদ দেই, তাহলে কত হবে, 2। কি তোমরা বুঝতে পেরেছো? তারপরে দেখো, এবার আর একটা চিত্র দেখি। এবার চিত্রটা অন্যরকম। এখানে দেওয়া আছে 0 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, আবার 4 দেওয়া আছে। তাহলে আমরা 4 থেকে এই সংখ্যাগুলা বিয়োগ করব। তো তোমাদের একটু আগে যে চিত্রে আর দেখলাম, যে 3 থেকে 0 বাদ দিলে কত হয়েছিল, 3 হয়েছিল। তাহলে এখানেও দেখো, 4 থেকে আমরা যদি 0 বাদ দেই, 0 যেহেতু কোনো সংখ্যা নয়, তাহলে আমরা 4 বসবে, তাই না? 0 থেকে 0 বাদে কত হবে, 4 থেকে 0 বাদ দিলে 4 বসবে। এবার আসো, 4 থেকে 3 বাদ দিব, অর্থাৎ বিয়োগ করব। বাদ দেওয়া মানে কি, বিয়োগ করা। 4 থেকে 3 বাদ দিলে কত হবে, একটু চিন্তা করে দেখো। মনে করো তোমার কাছে 4টা মার্বেল আছে, এই 4টা মার্বেল থেকে তুমি তোমার বন্ধুকে 2টা মার্বেল দিয়েছো, 3টা মার্বেল দিয়েছো। তাহলে কটা হবে, 4 থেকে 3টা মার্বেল যদি তুমি কাউকে দিয়ে দাও, কটা থাকবে, একটা মার্বেল থাকবে, তাই না? এবার যদি 4 থেকে আমরা 2 বাদ দিই, তোমার আব্বু তোমাকে 4টা কলা দিল, এই 4টা কলা থেকে তুমি 2টা কলা খেয়ে ফেলছো, তাহলে কটা কলা থাকবে? আর হ্যাঁ, 2টা কলা থাকবে। তোমরা বলতে পারছো? তারপরে যে চিত্রটা দেখা যাচ্ছে এখানে কিন্তু
বিয়োগটা করে দেওয়া আছে, 4 থেকে 1 বাদ দিয়েছে, 3 দেওয়া আছে, তাই না? 4টা থেকে 1টা বাদ দিলে কত হবে? 3 হবে। এবার 4 থেকে আমরা 4 বাদ দিই, যদি 4টা খেয়ে ফেলছো, তাহলে তোমার কাছে আর একটা কলাও থাকবে না। তো কটা কলা থাকবে? কোনো কলায় থাকবে না, শূন্য হয়ে যাবে। তাহলে 4 থেকে আমরা 4 বাদ দিলে কত পাবো? 0 পাবো। তাহলে আমরা এটা কি বুঝলাম? এখানে 4 থেকে 0 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, আবার 4 থেকে 4 বাদ দিলে কত হবে? 0। এবার তারপরে স্লাইড দেখি কি আছে। দেখো, এবার আমরা 3 দিয়ে শিখলাম, 4 দিয়ে শিখলাম, এবার 5 দিয়ে দেখো। এবার 5 থেকে 5 বাদ কত হবে? একটু চিন্তা করো। 5 থেকে 5 বাদ, আমি একটুকে বললাম যে 4 থেকে 4 বাদ দিলে যদি 0 হয়, তাহলে এখানেও 5 থেকে 5 বাদে কত হবে? 0 হবে। কি তোমরা দেখতে পেয়েছো? তারপরে দেখো, এবার 5 থেকে 1 বাদ দিন, তাহলে কত হবে? তোমার দেখো বাম হাতে কয়টা আঙ্গুল আছে? দেখো দেখি, 5টা আঙ্গুল আছে, তাই না? এখন এই 5টা আঙ্গুল থেকে তুমি একটা আঙ্গুল ডান হাত দিয়ে চিপে ধরো। 5টা যে আঙ্গুল আছে, 5টা আঙ্গুল থেকে তুমি একটা আঙ্গুল, যে কোনো একটা আঙ্গুল ডান হাত দিয়ে চেপে ধরো। তাই কয়টা আঙ্গুল ফাঁকা থাকলো? আর 1, 2, 3, 4, তাহলে আর থাকলো আর কয়টা? 4টা আঙ্গুল থাকলো। এখন তারপরে দেখো, এবার 5 থেকে 0 বাদ দিব। যেহেতু একটু আগে বললাম 0 তো বাদ দিলে 0, এখানে সংখ্যা বলতে 0 কোনো সংখ্যাই নাই এখানে, 1ও না, 2ও না, 3ও না, তা 0 মানে 0ই। তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হবে? 5 থেকে 0 বাদ দিলে 5 হবে। তারপরে দেখি এবার আমরা 5 থেকে আমরা 2 বাদ দিই, অর্থাৎ বিয়োগ করব। মনে করো একটা গাছে 5টা পাখি বসে আছে, একটা গাছে 5টা পাখি বসে আছে। এই 5টা পাখি থেকে 2টি পাখি উড়ে গেল। একটা গাছে 5টা, ভালো করে চিন্তা করো, একটা গাছে 5টা পাখি বসে আছে, সেখান থেকে 2টা পাখি উড়ে গেলে কটা থাকবে? আর একটু ভেবে চিন্তে বলো দেখি, 5টা থেকে 2টা পাখি যদি উড়ে যায়, আর থাকবে কয়টা? 3টা। এই যে 5 থেকে 2 বাদ দিলাম, মানে 2টা পাখি উড়ে গেল, থাকলো কয়টা? 3টা পাখি থাকলো। এভাবে দেখো, আবার এবার যদি 2টা পাখি ও 3টা থাকে, এবার 5টা থেকে যে 4টা পাখি উড়ে যায়, তাহলে কয়টা থাকবে? আর 5টা থেকে 2টা পাখি উড়ে গেল, থাকলো 3টা। এবার যদি 5 থেকে এবার এই 5টা পাখি থেকে আবার 4টা পাখি উড়ে যায়, তাহলে কটা পাখি থাকবে? আর একটা পাখি থাকবে। তাহলে এখানে দেখো, এখানে তো একটা অঙ্ক করে দেওয়া আছে, 5 থেকে 3 বাদ দেওয়া আছে, কত? 2, তাই না?
তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে কটা থাকবে? 2টা থাকবে, তাই না? তাই আমরা বিয়োগ শিখলাম, আরও আছে দেখো। এবার তারপরে স্লাইড দেখি কি আছে। এবার 5 তো হয়ে গেল, এবার 6। তা আমরা 3 দিয়ে 3 থেকে বিয়োগ করলাম, 4 থেকে বিয়োগ করলাম, 5 থেকে বিয়োগ করলাম, এবার 6 থেকে বাদ দিব। তো প্রথমে দেখো লেখা আছে 6 থেকে 1 যদি বাদ দিই আমরা, তাহলে কত আছে? 5, তাই না? তাহলে এবার 6 থেকে 5 বাদ দিব, অর্থাৎ বিয়োগ করব। 6 থেকে 5 বিয়োগ করব। একটু ভাবো, চিন্তা করো, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? ভেবে চিন্তে একটু তোমরা চিন্তা করো। মনে করো তোমার কাছে 6টি রং পেন্সিল আছে। এই 6টি রং পেন্সিল থেকে তুমি 5টি রং পেন্সিল সরিয়ে রাখছো। 6টা থেকে 5টা সরাইছো, তাহলে কয়টা থাকবে? আর থাকবে মাত্র কয়টা? 1টা থাকবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা 6টা রং পেন্সিল থেকে আমরা যে 5টি রং পেন্সিল সরিয়ে রাখি, থাকবে 1টা। তাহলে এখানে তারপরটা দেখো, তো 6 থেকে 3 বাদ দিলে কত হবে? আমরা 6টা রং পেন্সিল 3টা রং সরাই, তার 3টা দেওয়াই আছে এখানে। তোমরা ভাবো সাইডে তো কই দেওয়াই আছে, ঠিক আছে। তারপরটা দেখি, এবার 6 থেকে 0 বাদ দেব। এর আগেও আমরা 0 বাদ দিলাম, ওই 4 থেকে 0 বাদ দিলাম, কত হলো? 4। 5 থেকে 0 বাদ দিলাম, কত হলো? 5। তাহলে এখানে আমরা যদি 6 থেকে 0 বাদ দিই, যেহেতু 0 কোনো সংখ্যা, একক সংখ্যা নয়, 0 হবে একটা। একের সঙ্গে আমরা যদি ডান পাশে একটা 0 বসাই তাহলে 10 হয়, কিন্তু একাই কোনো 0 কোনো সংখ্যা হয় না। এর আগে তোমাদের বললাম। তা 6 থেকে যদি একাই কোনো 0 সংখ্যা হয় না, তাহলে আমরা 6 থেকে 0 বাদে কত হবে? 6 হবে। তারপর দেখি এবার 6 থেকে 4 বাদ দিব। তো তোমার কাছে মনে করো 6টা কমলা আছে। তোমার ভাইয়া বাজার থেকে তোমার জন্য 6টা কমলা নিয়ে এসছে। এবার 6টা কমলার মধ্যে আরে তোমাকে দিল, তুমি আবার কি করছো? সেখান থেকে আবার তোমার ছোট বোনকে আবার 4টা কমলা দিয়েছো। এই যে দিয়ে দিলে তুমি, তোমার কাছে কমলো না বাড়লো? বলো দেখি। কমে গেল, 4টা কমে গেল। তাহলে 6টা তোমার ভাইয়া তোমাকে 6টা দিল, তুমি আবার কি করো? তোমার ছোট বোনকে দিলে 4টা। তাহলে তোমার কাছে কয়টা থাকবে? আর একটু চিন্তা করে বলো। 6 থেকে আমরা 4টা যদি বাদ দেই, থাকবে কয়টা? 2টা। ঠিক দেখো আবার, তো 6 থেকে 4 বাদ দিলে 2 হলো। আবার উল্টা দেখো, আবার 6 থেকে 2 বাদ দিয়ে কত হবে? তাহলে 6 থেকে 4 বাদ দিলাম, 2 হলো। এখন 6 থেকে আমরা 2 বাদ দিব, তাহলে কত হবে? একটু ভাবো, চিন্তা করে বলো। 4 হবে। হ্যাঁ, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হলো কত? বিয়োগ করলে হলো 2। আবার 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। এবার আসো, 6 থেকে 6 বাদ দিলাম, এটা আবার কেমন? 6 থেকে 6 বাদ। তোমাকে তোমার ভাইয়া দে তোমাকে 6টা কমলা দিল, তুমি 6টায় খেয়ে ফেলছো, ভাইয়াকে একটাও দাওনি। তা তোমার কাছে কয়টা থাকবে? আর একটাও থাকবে না। তার মানে কি? 0। তা 6 থেকে 6 বাদ দিলে বা বিয়োগ করলে কত হবে? 0 হবে। কি তোমরা বুঝতে পেরেছো? আমরা শিখলাম কি দিয়ে?
3 দিয়ে শিখলাম, 4 দিয়ে বিয়োগ শিখলাম, 5 দিয়ে বিয়োগ শিখলাম, 6 দিয়ে বিয়োগ শিখলাম। এবার দেখো এবার একটু বড়, এবার আমরা 10 দিয়ে শিখব। হ্যাঁ, তোমরা ভাবতো স্যার এত বড় স্যার পারবো না। না, এটা কিন্তু একই, ওই যেভাবে বিয়োগ করছো ঠিক সেটাই এখানে একই, চিত্রটা একটু বড়, সংখ্যাটাও বড়। এবার দেখো তো এই 6 থেকে এবার এখানে 10 দেওয়া আছে না, আর 6 শিখলাম, এবার 10। এবার 10 থেকে আমরা কি বিয়োগ করব? 10 থেকে আমরা 2 বিয়োগ করব, 10 থেকে আমরা 7 বিয়োগ করব, 10 থেকে আমরা 1 বিয়োগ করব, 10 থেকে এবার আমরা 5 বিয়োগ করব। তো তোমরা খাতায় আমার মনে হয় তোমরা খাতা বের করে একটু সবাই তোমরা তুলো একটু খাতায়, তোমার নিজে হাতে করো, বিয়োগ করে তোমরা খাতায় লেখো, তাহলে তোমরা আমার সঙ্গে মিলাতে পারবে। কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা সবাই খাতা বের করো, দেখি একটু সবাই খাতা বের করে, যারা বাসায় আমার ক্লাস দেখতেছো তোমরা খাতা বের করো, খাতা বের করে দেখো এবং তোমরা এভাবে চিত্রটা আঁকো, একটু আঁকলে 10 থেকে বিয়োগ করব, 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে ভাবো দেখি? 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8। তারপর দেখো এবার 10 থেকে আমরা 7 বিয়োগ করব, কত হবে? 10 7 বিয়োগ কত হবে চিন্তা করো? 3। এবার 10 থেকে আমরা 1 বিয়োগ করব, একটা বাদ দিব, কত হবে? 10 থেকে 1 বিয়োগ কত হবে? 9। এবার দেখো 10 থেকে আমরা 5 বিয়োগ করব, 10 থেকে 5 বিয়োগ কত হবে? তোমার 2 হাতে 10টা আঙ্গুল আছে কিন্তু, তাই এই 1 হাতে 5টা আঙ্গুল বাদ দাও, তাহলে 1 হাতে কটা থাকবে? 5টা আঙ্গুল থাকবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ কত হবে? 5। তারপরটা অঙ্ক করে দেওয়া আছে, 10 থেকে 3 বিয়োগ করলাম 7। এবার দেখো 10 থেকে 4 বিয়োগ করব, তো 10 থেকে 4 বিয়োগ কত হবে ভাবো? 6। এবার 10 থেকে 0 বাদ দিব, 10 0 বাদে কত হবে? ওই 0 বাদ দেওয়ার আগে 10 থাকবে, ঠিক আছে? এবার তারপরে অঙ্ক করে দেওয়া আছে, 10 থেকে 6 বাদ দিয়ে কত হবে? 4। এখানে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্ক তোমরা বাসায় করবে, সুন্দর করে করবে। এই চিত্রটা থাকবে তোমাদের, দেখো এই চিত্র তোমরা শুধু খাতায় চিত্র আঁকে নাও, এই চিত্রটা বাসায় তোমরা সুন্দর করে করবে। এটা আজকে আমি তোমাদের আর করাবো না, তোমাদের জন্য এটা সুন্দর করে বাসায় করে রাখবে, ঠিক আছে? করে তোমার বাবা মাকে দেখাবে, ঠিক আছে? তারপর তোমার ধারণা দিয়ে আমি একটু 10 থেকে 0, এখানে 8 দেওয়া আছে, 8 থেকে আমরা 0 বাদ দিব, কত হবে? 8 হবে। আর এখানে 8 থেকে 7 বাদ দিব, কত হবে? 8 থেকে 7 বাদ দিলে 1। আর 8 থেকে 3 বাদে কত হবে? 5 দেওয়া আছে এখানে। এই যে 8 থেকে 8 বাদ বিয়োগ করব, এর আগে আমরা 4 থেকে 4 বিয়োগ করছি, 5 থেকে 5 বিয়োগ করছি, এখানে 8 থেকে 8 বিয়োগ করব আমরা, কত হবে? 0। তো এর আগে দেখো আমরা 4 থেকে 0 বাদ দিয়ে 4 হয়েছে, তাহলে এখানে আমাদের 8 থেকে 0 বাদ দিব, কত হবে? 8 হবে। আর এটা করে দেওয়া আছে, 8 থেকে আমরা 4 বিয়োগ করলাম, 4 হলো। তারপরে দেখো এবার 8 থেকে 5 বিয়োগ করব আমরা, তো 8 থেকে 5 বিয়োগ কত হবে একটু চিন্তা করে বলো? 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3, ঠিক আছে রে? এখানে তারপর দেখো এবার 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এখানে দেখো তার আগে 8 থেকে 7 বাদ দিচ্ছি আমরা, 1 হয়েছে, তা 8 থেকে 1 বিয়োগ কত হবে? 7 হবে।
তো বন্ধুরা, আমরা তো এতক্ষণ বিয়োগ শিখলাম চিত্রের মাধ্যমে, তাই না? তো এই চিত্রের মাধ্যমে বিয়োগগুলা বাসায় যে করব, বাসায় তোমাদের বই আছে কিন্তু এই চিত্রটা, তো বাড়ির কাজ তোমাদের থাকবে বাসায়, তোমাদের বইয়ের 49 পৃষ্ঠা দেখবে তোমাদের এই যে চিত্রগুলো আমরা আজকে তোমাদের আলোচনা করলাম। তো এই চিত্রটাই তোমাদের বইতে আছে, তোমরা আবার সুন্দর করে তোমরা আমার কাছ থেকে এই চিত্র এঁকে নিবে, বা তোমরাও আঁকতে সবাই পারো, এঁকে অঙ্কগুলো করবে বা আমাকে দেখাবে। হ্যাঁ বন্ধুরা, আর এই পর্যন্ত তোমাদের, আর তোমাদের আমি বিরক্ত করব না। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।